আজকের এই মহতি তাফসীরুল কোরআন মাহফিলে আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা কাফের শুরুর থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে সূরা কাফের আয়াতগুলির আলোকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা রাখার আশা রাখি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা হচ্ছে সূরা কাফ। ২৬ নম্বর পারায় অবস্থিত এই সূরাটি মক্কায় অবতীর্ণ। এই সূরার মধ্যে ৪৫খানা আয়াত রয়েছে। এই সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিন শপথের মাধ্যমে শুরু করেছেন। কাফ ওয়াল কোরআনিল মাজিদ। আল্লাহ বলেন, আমি সম্মানিত কোরআনের শপথ করে বলছি। কোরআনের শপথ করে আল্লাহ এই সূরাটা সূচনা করেছেন। তাহলে বোঝা যায় যেহেতু আল্লাহ তার কোরআনের শপথ করেছেন, ওয়াল কোরআনিল মাজিদ, কোরআনে মাজিদ সম্মানিত কোরআনের শপথ করে আল্লাহ সামনে একটি বক্তব্য দিচ্ছেন। আল্লাহর কথা, যে কোনো কথা শপথ ছাড়াই বিশ্বাসযোগ্য, কিন্তু তারপরও আল্লাহ মাঝে মধ্যে বিভিন্ন স্থানে বিভিন্ন বস্তুর শপথ করেন। এর মানে হচ্ছে যে গুরুত্বপূর্ণ কথাগুলোর মধ্যে আরও বেশি বেশি গুরুত্বপূর্ণ, অত্যাধিক গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলবেন। এই সূরার মধ্যে আল্লাহ কোরআনে মাজিদের শপথ করেছেন। শপথ করে আল্লাহ কি বোঝাচ্ছেন? জবাবে শপথ, জবাবে কসম কি, সেটাই সামনে রয়েছে। আল্লাহ কসম করলেন, কাফ ওয়াল কোরআনিল মাজিদ, কোরআনে মাজিদের শপথ, সম্মানিত কোরআনের শপথ। কারণ হচ্ছে এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষত দুইটি বিষয়কে উপস্থাপন করছেন। এক নম্বর হচ্ছে যে তৎকালীন যুগের কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে, রিসালতকে তারা অবিশ্বাস করত। আর আরেকটি বিষয় হচ্ছে তারা আখিরাতকে তারা অস্বীকার করত। আখিরাত আবার কি? তারা আশ্চর্য হতো, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামান আ ইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আমরা যখন মরে গেলাম, মরে যাওয়ার পরে যখন আমরা হাড্ডি কঙ্কালে মাটিতে পরিণত হয়ে গেলাম, তারপরেও কি আবার আমাদেরকে নতুন করে উঠানো হবে, নতুন করে আবার আমাদেরকে জীবিত করা হবে? এটাই ছিল তাদের আশ্চর্যের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই দুটি বিষয়ে সুস্পষ্ট জবাব দিয়েছেন শপথের মাধ্যমে। আর শপথ করলেন আল্লাহ কি? মহাগ্রন্থ আল কোরআনের শপথ করলেন। কাফ ওয়াল কোরআনিল মাজিদ। আল্লাহ বলেন, আমি শপথ করছি সম্মানিত কোরআনের। বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব। আল্লাহ শপথ করে শপথের জবাব দিচ্ছেন। আল্লাহ বলেন, আমি কোরআনের শপথ করে বলছি, তারা আশ্চর্যবোধ করে, বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম, তাদের মধ্য থেকে একজন সতর্ককারী এসেছেন। সতর্ককারী এসে তাদেরকে আখিরাতের কথা বলেন, যে আখিরাত আছে, মৃত্যুর পরে আবার জীবিত হতে হবে, মৃত্যুর পরে আবার পুনরুত্থিত হয়ে আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। সেটা তাদের কাছে আশ্চর্য লাগে। আল্লাহ শপথ করে বলছেন, বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব। তারা বলে যে এটা তো খুবই আশ্চর্য বিষয়, আমাদের মধ্য থেকে একজন মানুষ যে নিজেকে রাসূল দাবি করে, নবী দাবি করে এবং আমাদেরকে আখিরাতের ভয় দেখায়। তো আল্লাহ বলেন, তারা যে এইসব কথা বলে এগুলো ভ্রান্ত কথা, সেটার জবাব আল্লাহ তাআলা দিচ্ছেন। তারা আরো বলে, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান
আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউন বাঈদ। তাদের দ্বিতীয় প্রশ্ন যে আমরা মরে গেলাম, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান, আমরা মরে গেলাম, মরে গিয়ে আমরা মাটি হয়ে গেলাম, তারপরেও কি আবার আমাদেরকে ফিরিয়ে আনা হবে, আবার আমাদেরকে জীবিত করা হবে? যালিকা রাজউন বাঈদ। তারা বলে এই যে প্রত্যাবর্তনটা, এটা সুদূর পরাহত, অসম্ভব, এটা কোনোভাবে তাদের দৃষ্টিতে এটা সম্ভব নয়। আল্লাহ এর জবাব দিচ্ছেন, قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ। আল্লাহ বলেন তারা যে মরে যাইব, মরে যাওয়ার পরে তারা মাটির সাথে মাটি তাদেরকে গ্রাস করবে, এটা সত্য। কিন্তু قد علمنا ما تنقص الأرض منهم, তাদের দেহের কতটুকু অংশ মাটি গ্রাস করবে, মাটিতে পরিণত হবে, সেটা আমার জানা আছে। قد علمنا, অবশ্যই আমার জানা আছে, আমি জানি। আর ওয়াইন্দানা কিতাবুন হাফিজ, আর আমার কাছে একটি সংরক্ষণকারী কিতাব রয়েছে। আমার কাছে সংরক্ষণকারী কিতাবে সব লিপিবদ্ধ আছে, কে কোথায় মৃত্যুবরণ করবে, কার দেহ কতটুকু মাটি গ্রাস করবে, কতটুকু পানি গ্রাস করবে, কতটুকু আগুনে গ্রাস করবে, আর কতটুকু জমিনের মধ্যে অবশিষ্ট থাকবে, সবগুলা আমার কিতাবের মধ্যে, কিতাবে হাফিজের মধ্যে সংরক্ষিত রয়েছে। এগুলা আমি আবার তাদেরকে নতুন করে সৃষ্টি করতে পারবো, এতে কোনো সন্দেহের কোনো বিষয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল কাযযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম ফাহুম ফি আমরিন মারিজ। আল্লাহ বলেন এরা যে এত সব প্রশ্ন করে, রাসূলকে নিয়ে প্রশ্ন করে যে আমাদের মধ্যে থেকে একজন মানুষ কিভাবে রাসূল হলো, আর মৃত্যুর পরে আবার আমরা জীবিত হব, এটা কেমন কথা? আল্লাহ বলেন এসব অবান্তর প্রশ্ন, এগুলো আসল বিষয় নয়। আসল বিষয় হচ্ছে বাল কাযযাবু বিল হক লাম্মা জাআহুম, তাদের কাছে যে সত্য এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন কোরআনের বার্তা নিয়ে, ওহীর বার্তা নিয়ে, সেটাই, সেই সত্যকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, প্রত্যাখ্যান করেছে, সেটাই হচ্ছে আসল বিষয়। ফাহুম ফি আমরিম মারিজ, বরংস তারা আমরিম মারিজ, তারা সন্দেহের মধ্যে পতিত রয়েছে, তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। কখনো বলে তিনি পাগল, কখনো বলে তিনি জাদুগির, কখনো বলে জ্যোতিষী, কখনো বলে কবি, আর এই কিতাবকে কখনো বলে এটা জাদুর গ্রন্থ, কখনো বলে এটা কাব্যগ্রন্থ, কখনো বলে এটা হচ্ছে কিচ্ছা কাহিনীর গ্রন্থ। তারা কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এজন্য আল্লাহ বলেন যে আসল কথা হচ্ছে যে এরা যে আপনাকে নিয়ে প্রশ্ন উত্থাপন করে, আখিরাতকে নিয়ে প্রশ্ন উত্থাপন করে, সেটাই বিষয় নয়, মূলত তারা মহাসত্যকে অস্বীকার করেছে। বাল কাযযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম ফাহুম ফি আমরিন মারিজ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে আখিরাত যে আছে, আখিরাতের পরে তিনি যে আবার মানুষকে সৃষ্টি করতে সক্ষম, সেটার কিছু যৌক্তিক উদাহরণ, তার কুদরতের কিছু নিদর্শন আমাদের সামনে তিনি পেশ করেছেন। আল্লাহ বলেন, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। আল্লাহ বলেন তারা কি লক্ষ্য করে দেখে না তাদের উপরে যে আকাশ রয়েছে? আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম, তাদের উপরে যে বিশাল আকাশ রয়েছে, কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা, এই বিশাল আসমানকে আমি কিভাবে সৃষ্টি করলাম, আর কিভাবে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের মাধ্যমে কিভাবে আমি এগুলা সুসজ্জিত করলাম, এগুলা কি তা লক্ষ্য করে না? এইসব কাজ যিনি করতে পারলেন, তিনি কি ক্ষুদ্র মানুষ মৃত্যুর পরে আবার তিনি তৈরি করতে পারবেন না? এটা কেমন কথা? আল্লাহ বলেন, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। আকাশের কথা বলে আল্লাহ বলেন, ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া। আল্লাহ বলেন জমিনের দিকে তাকাও, কিভাবে আমি এই জমিনকে সম্প্রসারিত করলাম। ওয়াল আরদা মাদাদনাহা
ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া, আর কিভাবে এই জমিনের মধ্যে পাহাড়ের মতো বিশাল বিশাল বোঝাগুলিকে আমি কিভাবে স্থাপন করলাম। ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আনবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহীজ, আর এই জমিনের মধ্যে আমি কেমন নয়নাভিরাম সুন্দর উদ্ভিদমালা আমি কিভাবে উৎপাদন করলাম, এগুলোকে আল্লাহর কুদরত। এইসব কুদরত কি তারা দেখে না? তাহলে কিভাবে তারা আমার সক্ষমতা নিয়ে প্রশ্ন উত্থাপন করে? এরপরে আল্লাহ বলেন তাবসিরাতান ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনীব, এসব কিছুর মধ্যে এই যে বিশাল আসমানের সৃষ্টি, বিশাল আকাশের সৌন্দর্য, এই সম্প্রসারিত এই পৃথিবী, বিশাল পৃথিবী, আর এই বিশাল পৃথিবীর উপর যে পাহাড়মালা আর এত সব উদ্ভিদমালা, এগুলা হচ্ছে তাবসিরাতান, এগুলো হচ্ছে শিক্ষাপ্রদ বিষয়, এগুলো শিক্ষার বিষয়। ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনীব, আর এগুলা হচ্ছে উপদেশের বিষয় কাদের জন্য? লিকুল্লি আবদিন মুনীব, যারা আল্লাহ অভিমুখী লোক, যারা আল্লাহর প্রতি প্রত্যাবর্তনকারী লোক, তাদের জন্য এগুলার মাঝে শিক্ষা রয়েছে, এগুলার মাঝে উপদেশ রয়েছে, তারা এগুলোর থেকে শিক্ষা গ্রহণ করে। ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد, আরো রয়েছে। আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআম মুবারাকা, আর আমি আকাশ থেকে বরকতময় পানি নাজিল করি। ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআম মুবারাকান ফাআনবাতনা বিহি জান্নাত, আর এই পানির মাধ্যমে আমি বাগান সমূহ উৎপাদন করি। ওয়া হাব্বাল হাসিদ, আর শস্য, এমন সব শস্য আমি উৎপাদন করি যে শস্যগুলোকে কেটে নিয়ে আসা হয়, ধান গম ইত্যাদি, যেগুলা জমিন থেকে কেটে নিয়ে আসা হয়, এগুলা আল্লাহ উৎপাদন করেন বৃষ্টির মাধ্যমে। ওয়ান নাখলা বাসিকাতিল লাহা তালউন নাদীদ, আল্লাহ বলেন আর আমি উঁচু উঁচু খেজুর বৃক্ষ আমি উৎপাদন করি। ওয়ান নাখলা বাসিকাতিন লাহা তালউন নাদীদ, শুধু তাই নয়, এসব খেজুর বৃক্ষের মধ্যে আমি গুচ্ছ গুচ্ছ খেজুর এগুলাতে আমি উৎপাদন করি। রিজকাল লিল ইবাদ, আল্লাহ বলেন এগুলা হচ্ছে বান্দাদের রিজিক হিসাবে আল্লাহ দান করেন। ওয়া আহইয়াইনা বিহি বালদাতাম মাইতান কাযালিকাল খুরুজ, আল্লাহ বলেন আমি আকাশ থেকে বৃষ্টি দেই, বৃষ্টির মাধ্যমে মৃত শহরকে, মৃত জমিনকে আমি জীবিত করি। কাযালিকাল খুরুজ, এইভাবে আমি আবার মানুষকে মাটি থেকে উঠাবো, আবার মানুষকে আমি জীবিত করব। মৃত জমিনকে যেভাবে বৃষ্টির মাধ্যমে আমি সজীব করি, জীবিত করি, ঠিক তেমনিভাবে মানুষ মরে যাওয়ার পরে এরপরে আবার তাদেরকে আমি সজীব করে, তাদেরকে জীবিত করে আমি হাসরের ময়দানে উঠাবো। এরপরে আল্লাহ বলেন কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহ ওয়া আসহাবুর রাসস ওয়া সামুদ, আল্লাহ কিছু উদাহরণ দিচ্ছেন যারা এইভাবে তাওহীদ, রিসালাত, আখিরাতকে অস্বীকার করেছিল। আগেকার যুগের কিছু মানুষের নাম বলছেন, ইতিহাস বলছেন যে এরা কাযযাবাত কওমু নূহিন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা উম্মত ছিল, অনুসারী ছিল, তারাও এই রাসূলদেরকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, ওহীর বার্তাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ওয়া আসহাবুর রাসসি ওয়া সামুদ, আসহাবের রাস যারা ছিল, সামুদ জাতের আরেকটি গোষ্ঠী, তাদেরকে তারাও মিথ্যা প্রতিপন্ন করেছে। ওয়া সামুদ এবং সামুদ জাতিও মিথ্যা প্রতিপন্ন করেছে। ওয়া আদুন ওয়া ফিরআউন, আদ জাতি এবং ফেরাউনের বংশধর। ওয়া ইখওয়ানু লূত, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা বংশধর, তারাও কি করেছিল? উম্মতগণ এটাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। শুধুমাত্র মক্কার কাফির মুশরিকরা এসব কোরআনকে অস্বীকার করে, রিসালাতকে অস্বীকার করে, সেটাই নতুন কিছু নয়, বরং আগেকার যুগের ওই সব লোকগুলোও মিথ্যা প্রতিপন্ন করেছিল। ওয়াসহাবুল আইকা, আর আইকার বাসিন্দা যারা, তারাও এখানে এই মিথ্যা প্রতিপন্ন করেছিল। ওয়া কওমু তুব্বা, আসহাবে আইকা হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা অনুসারী ছিল, অর্থাৎ ওনার উম্মত যারা ছিল, তারাও মিথ্যা প্রতিপন্ন করেছে। কওমু তুব্বা, আর ইয়ামনের বাদশা তুব্বার যারা কওম ছিল, তারাও মিথ্যা প্রতিপন্ন করেছে।
কুল্লুন কাযযাবার রুসুলা ফাহাক্কা ওয়াঈদ। আল্লাহ বলেন তারা সবাই, যেগুলা নাম আল্লাহ বললেন, এরা সবাই তাদের রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আর কি হয়েছে? ফাহাক্কা ওয়াঈদ, তাদের উপর আল্লাহর আযাব অবধারিত হয়েছে। আল্লাহর আযাবের মাধ্যমে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আফাআইনা বিল খালকিল আউয়াল, আল্লাহ দীর্ঘ আলোচনা করে কুদরতের নিদর্শন, আগেকার যুগের মানুষের ধ্বংসের কাহিনী বলে বলেন আফাআইনা বিল খালকিল আউয়াল, তিনি যে প্রথম সৃষ্টি করেছেন আমাদেরকে, সেই প্রথম সৃষ্টি করেই কি তিনি ক্লান্ত হয়ে গেলেন? আল্লাহ বলেন বালহুম ফি লাবসিম মিন খালকিন জাদীদ। আল্লাহ বলেন আল্লাহ ক্লান্ত হন নাই। আল্লাহ যিনি প্রথম সৃষ্টি করতে পারেন, তিনি আবার এইটা ভেঙে গেলে দ্বিতীয়বার আবার সৃষ্টি করতে তিনি সক্ষম, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন আফাআইনা বিল খালকিল আউয়াল, তিনি প্রথম সৃষ্টি করেই কি ক্লান্ত হয়ে গেলেন? আল্লাহ বলেন না, আল্লাহ ক্লান্ত হন নাই। বালহুম ফি লাবসিম মিন খালকিন জাদীদ, আল্লাহ বলেন তারা সন্দেহান, তাদের সন্দেহ এটা। বালহুম ফি লাবসিম মিন খালকিন জাদীদ, দ্বিতীয়বার নতুন করে যে তিনি আবার সৃষ্টি করবেন, সে বিষয়ে তারা সন্দেহের মধ্যে পতিত রয়েছে। কারণ তারা আল্লাহর কুদরত সম্পর্কে যথাযথ তারা বিজ্ঞ নয়, আল্লাহর কুদরত সম্পর্কে তারা ওয়াকিবহাল নয়। তারা তাদের সামনে আল্লাহ আরো তার কুদরতের নিদর্শন পেশ করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু। আচ্ছা, তাহলে মুহতারাম হাজিরিন, আমরা সূরা কাফের 15খানা আয়াত আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনাটিকে আল্লাহ কবুল করে নিন, ভুল ত্রুটি ক্ষমা করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।